This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেলডাঙ্গায় চলছে প্রতিবাদ আর প্রতিবাদের জেরে জাতীয় সড়কে সেখানে যান চলাচল করছে না, অপরদিকে ট্রেনও চলছে না, সেখানেও অবরুদ্ধ। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু হয়েছে, তারা বলছে যে খুন করে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর এরই প্রতিবাদে চলছে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় এই বিক্ষোভ। সকাল থেকেই এই বিক্ষোভ চলছে, টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আর ঘটনাস্থলে অধীর চৌধুরী এই মুহূর্তে আছেন আর পরিবারের সঙ্গে কথাও বলছেন বলে আমরা জানতে পারছি। যেখানে যেখানে ঘটনা ঘটবে সেখানে সেখানে আধিকারিক কেন থাকছে না? আজকে এই ঝাড়খণ্ডে রাঁচিতে একটা আধিকারিক থাকে আমাদের, তার সঙ্গে যোগাযোগ করে তার প্রোটেকশন চাইতে পারে। সরকারের তো কোনো লাইনটা বন্ধ করুন তো ভাই, সরকারের কোনো হেলদোল নাই। আজকে এক এক করতে করতে কত পরিযায়ী শ্রমিক আমাদের মুর্শিদাবাদের নাম করলেই মানে তাকে আত্মহত্যা করতে হচ্ছে। ভাই আমি উড়িষ্যায় গেছি, সেখানে বলছে আছে দাদা সবাই কেন মুর্শিদাবাদ বাড়ি বলে, বাইকটা নিলে বাইরে নিলে ভালো হয়। আমি বললাম যে ওখানে আমি কথা বলছি, আমি বললাম মুর্শিদাবাদ 85 লক্ষ জনগণ মানুষ বসবাস করে, বাইকটা আমি একটা কাজ করছি, একটু ওয়েট করছি, আমি কারোর সাথে কথা বলতে চাই। এখানে বাইক দরকার আছে, আমি ব্যাপারটা জানতে এসেছি। আমরা এর জন্য আমরা একটা আন্দোলন করতে চাইছি যাতে পুনরায় জেনে আর যেন কোনো মায়ের থলি না এখানে বসে হবে না। বিনা বাবু বৈভব अच्छा छोड़ो ना, एसपी या आईजी से बात करो ना। तुरंत कराओ ना, तुरंत कराओ। मैं थोड़ा जल्दबाजी में तुरंत कराओ। এই মুহূর্তে দেখছেন অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন সাংসদ, জেলার নেতা তিনি কংগ্রেসের, এবং ওখানে কাছে চিফ মিনিস্টার সেখানে গেছে বিদেশে, তার সঙ্গে কথা বলে ভাবলাম সেখানে বিদেশে গেছে। যেগুলা বিজেপি শাসিত রাজ্য সেগুলো বেশি আক্রমণ হচ্ছে, আর মুর্শিদাবাদের নাম বললেই বা বেশি মুর্শিদাবাদের নামটা যাতাভাবে ফেটেছে একদম একদম। তারপরে আর একটা জিনিস হয়ে গেছে, এতে আরো ধরুন মাথা খারাপ হয়েছে, এই জিনিসটা হতে আরো আমরা ভাবছি এটা আমি করছি, তবে রাগ করছি, আমি করছি। চৌধুরী এই মুহূর্তে গিয়েছেন, পরিজনদের সঙ্গে কথা বলছেন। আর কৌশিক, কি হচ্ছে এই মুহূর্তে? অধীর চৌধুরী গিয়েছেন। একদমই দেখো, অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু এসেছেন এবং যে মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে তার সঙ্গে কথা বলছেন, এবং যে ঘটনা ঘটছে ভিন রাজ্যে, যেমন ঝাড়খণ্ডে ঘটেছে, সেখানে মৃত্যু ঘটেছে এবং সেই মৃত্যু যে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ, এবং ভিন রাজ্যে যে একের পর এক পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে, সেই ঘটনার প্রতিবাদে সকাল থেকে কিন্তু এই মহেশপুরে যে জাতীয় সড়ক অবরোধ চলছে এবং রেল অবরোধ চলছে, এবং সেই তারপরে কিন্তু অধীর চৌধুরী কিন্তু এখানে এসেছেন, তার কথা বলার চেষ্টা করবো। এবার আমার বক্তব্য আমাদের এই রাজ্যে এবং মুর্শিদাবাদ জেলায় লাখে লাখে পরিযায়ী শ্রমিক আছে। বাইরের রাজ্যগুলোতে আরএসএস, বজরঙ্গি দল, বিশেষ করে বজরঙ্গি দল যারা করে, আরএসএস বজরঙ্গি বালারা, ঠিক আছে, বিশ্ব হিন্দু পরিষদ, এইসব লোকরা ওখানে যাদের নিজস্ব ক্যাডার আছে, বিশেষ করে বজরঙ্গি যারা করে, বজরঙ্গি দল যারা করে, আমি যেটা দেখেছি, ঠিক আছে। তো তারা এইসব লোকগুলোকে, যারা পরিযায়ী শ্রমিক, যেহেতু তারা বাংলা ভাষায় কথা বলে, তাদের উপর একটা আক্রোশ যে তোমরা মুসলমান, তোমরা বাংলাদেশি, আর তোমরা বেঙ্গলে তোমরা এ করছো, তাই করছো, ওই করছো, এখানটাই সব হবে না, এখান থেকে তোমরা পালাও। মানে খুবই আক্রোশ, তাদের ঘৃণা, একদমই তাই, ঘৃণা তাদের।
আমি কিছুর বিরোধিতা মানে কোনো মন্দির মসজিদের কথা বলছি না আমি, কিন্তু কথা হচ্ছে যে বিতর্কটা এমন ভাবে সারা দেশে ছড়িয়ে গেছে না, মানে আমার জেলার লোকদের জন্য বিপদ বাড়ছে, কিন্তু আমি এটা বলতে পারি আমার জেলার লোকের জন্য বিপদটা বাড়ছে। এখন এই জায়গাটাই এখানকার মানুষকে রক্ষা করতে গেলে রাজ্য সরকার তার ভূমিকা আছে, রাজ্যের অধীনে আমরা বসবাস করি, ফলে রাজ্য তার দায়িত্ব তো এড়িয়ে যেতে পারে না, রাজ্যকে তো ভূমিকা পালন করতে হবে। তাই আমার বক্তব্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে, আপনি যেখানে যেখানে পরিযায়ী শ্রমিকরা বেশি করে আছে এসব রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যটা হচ্ছে, সেই সমস্ত রাজ্যে তারা যেখানকার সরকার তাদের সঙ্গে কথা বলে। ঝাড়খণ্ড বিজেপি রাজ্য নিশ্চয়ই নয়, কিন্তু ঝাড়খণ্ডে বিজেপি পার্টি, RSS, বজরঙ্গি দল এদের একটা প্রভাব আছে। পালামো যে জায়গাটার কথা বলছে সেটা কিন্তু বর্ডার এলাকা, ফলে এই ধরনের ঘৃণা বিদ্বেষ সেই সব জায়গাতেও আছে। সেখানকার প্রশাসন তারা এগিয়ে আসতে যাতে তারা বাধ্য হয়, তার জন্য এখানকার রাজ্যকে, পশ্চিমবঙ্গ সরকারকে সেখানকার রাজ্যকে সেন্সিটাইজ করতে হবে, যাকে বলা হয়, তাকে ব্যাপারটা বোঝাতে হবে, বলতে হবে, এটা করতে হবে। এক, 2 নম্বর, প্রত্যেকটা রাজ্যে যেখানে যেখানে পরিযায়ী শ্রমিকরা বাংলার রয়েছে সেখানে সেখানে একটা করে ওয়েলফেয়ার অফিসার মানে যারা শুধুমাত্র এই পরিযায়ী শ্রমিকের ভালো মন্দ দেখবে, এটা যদি দেখে তারা, সেই মতো তারা যদি যোগাযোগ করে সেই সমস্ত রাজ্যের আধিকারিকদের সঙ্গে, তাহলে কিন্তু এদের অনেকটা রিলিফ হয়। মনে করুন বিদেশের সঙ্গে ভারতবর্ষের অনেক সমস্যা হয়, সেখানে যে সমস্যার সমাধান করে কে, সেখানকার রাষ্ট্রদূত, অ্যাম্বাসাডার, ভারতীয় রাষ্ট্রদূত। ঠিক একই রকম ভাবে পশ্চিমবঙ্গের থেকে অফিসাররা যদি ওয়েলফেয়ার অফিসার, যারা শুধুমাত্র সেই রাষ্ট্রদূত যেমন বাইরের দেশের ভূমিকা পালন করে, তেমনি রাজ্যের ভূমিকা পালন করবে অন্য রাজ্যে পশ্চিমবঙ্গ থেকে পাঠানো সেই সমস্ত অফিসাররা, ওয়েলফেয়ার অফিসার, নোডাল অফিসার, একটা পয়েন্ট তাদেরকে যেন বিপদে আপদে বলতে পারে। আজকে ধরুন ওখানে মারা গেলে, তো এটা হয়তো খুন নয়, আমি জানি না, তদন্ত তো আমি করছি না, বলে এটা কেন মারা গেল আমি এখানটায় বলতে পারছি না, কিন্তু মারা যাওয়ার পরেও বা সেই সময়ও বিপদ আপদ আছে, চিকিৎসা আছে, সুস্থতা আছে, এমনি নিরাপত্তার ব্যাপার আছে। এখানকার বহু লোক 2 রকমের ওখানে টর্চার হয় আমি জানি। মনে করুন একটা বড় বড় বিল্ডিং ভারতবর্ষের যেখানে হচ্ছে, সব জায়গায় আপনি মুর্শিদাবাদের লোক পাবেন, বড় বিল্ডিং, সেখানে একটা জায়গায় থাকে। আর একটা অংশ কি করে, হকারি করে, গ্রামে গ্রামে গিয়ে তারা হকিং করে, ফেরিওয়ালা যাদেরকে বলে, সেই ফেরিওয়ালারা একা থাকে, তারা তো দলবল নিয়ে যায় না, তাদেরকে অ্যাটাকটা বেশি করছে। একটা জায়গায় যারা থাকছে শ্রমিকরা, সেখানটায় নয়, ফেরিওয়ালাদের উপরে হামলা হচ্ছে বেশি, বিচ্ছিন্ন যাদেরকে পাচ্ছে, মোকা পেয়ে যাচ্ছে এই খোলাকে। এবং এটা কিন্তু গুটি কয়েক ওই সমস্ত পার্টির, মানে বজরঙ্গি দলের বিশেষ করে এখানে ভূমিকাটা বেশি বলে আমি দেখেছি। আমি হেমন্ত সোরেন সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, হেমন্ত সোরেন বিদেশে, আমি ওখানকার আধিকারিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, কিন্তু তার আগে পশ্চিমবঙ্গ সরকার যেমন দাবি যে এই পরিযায়ী শ্রমিকটা, তাদের কথা শুধু ভোটের বাজারে নয়, তাদের জন্য প্রকৃত অর্থে কিছু করা হোক, সেটার জন্য রাজ্যকে সচেষ্ট হতে হবে, একটা আলাদা মন্ত্রী করা হোক। শুধুমাত্র এই কারণটা কি জানেন, আজকে পশ্চিমবঙ্গের বাইরে থেকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক তারা যেটা রোজগার করে, সেখানে তারা খরচ করে না, এখানে পাঠায়। মনে করেন এই যে পরিযায়ী শ্রমিকটা মারা গেল, এই যেটা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করেছে, সেটা কিন্তু এই বাড়ি প্রতিপালনের জন্য করেছে, এখানকার তাদের পরিবারের ছেলে মেয়ে শিক্ষা খরচা করার জন্য কিন্তু সে মেহনত করে, সেখানে কিন্তু কষ্ট করে থাকে সে লোকটা। আমি তাদের বস্তি দেখেছি, যেখানে থাকে সেখানে তাকে আমি ঘুরেছি, প্রচন্ড কষ্ট করে থাকে তারা, শুধু পরিবারটাকে ঠিক রাখার জন্য, ভালো রাখার জন্য, হাসি মুখে রাখার জন্য তারা প্রাণপাত করে। কোনো হারামের পয়সা খায় না তারা, মাথার ঘাম পায়ে ফেলে দক্ষতার পরিচয় দিয়ে তারা রোজগার করে। সেখানে তারা ডাকাতি করে না, চুরি করে না, তার বাড়িতে হামলাও করে না, ইমানদারিতে তারা পয়সা রোজগার করে। বহরমপুরের 25 বছরের সাংসদ ছিলেন তিনি, তার সাংসদ এরিয়ার মধ্যেই বেলডাঙ্গা বিধানসভা পড়ে। সেখানে পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে যে এই মুহূর্তে যে বিক্ষোভ চলছে, সে পরিজনদের সঙ্গে দেখা করতে গেছেন পরিজনরা, অর্থাৎ যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে তার পরিবারের লোকজন কি বলছেন একবার শুনুন। মালিককে ফোন করে ঘর মালিক দৌড়ে যায়, দেখছে, তাই জানলা দিয়ে দেখছে, তাই বাহিরে ঝুঁকো লাগানো মেয়েরই বসে থুইছে, মরি হুমকি দেখে বসে থুইছে। তখন সকাল থেকে আমরা তখন মরব। আর কাল বেটা আমার যখন
বিকাল 3টি পর্যন্ত এক হাতে লাগাইছে বেটাকে, কোথাও অন্য কথা এখন কি বলতে দেয়নি। আপনার ছেলে কোনো সময় বলতো যে কেউ মানে হুমকি টুমকি? হ্যাঁ হুমকি দিয়েছে বাপ বাড়ি এসো, 3-4 দিন আগে বলেছে ভয় ভয় লাগছে তো হুমকি দিয়েছে। তা বেটাকে বলি বেটা বাড়ি চলে এসো, বেটা তুমি এখান থেকে অন্য জায়গায় রুম নেবা, বেটাকে আসতে দেয়নি। মজমপুরের একটা ছেলে ছিল, তাকে পরশু বাড়ি পৌঁছে গেছে, বেটাকে একলা পেয়ে বেটাকে কালি রুম থেকে বেরোতে দেয়নি। 3-4 দিন আগে বলছে আমাকে ভয় ভয় লাগছে গো, তাই বলছে। আমাকে ধুমকুড়ি কেন ভয় দিচ্ছে, লাগছে? কেন হুমকি দেখাচ্ছে, সব ভয় দেখাচ্ছে। কি বলছে দাদা? তারা কি বলছে এটা বলেনি, বলছে আমাকে ভয় ভয় লাগছে, এটাই বলছে। থাকতে ভয় লাগছিল তাই তো? হ্যাঁ ভয় ভয় লাগছে, তাই ভয় দেখাচ্ছে তারা। ভয় দেখাচ্ছে তাই তো? হ্যাঁ কারা ভয় দেখাচ্ছে? ওরকম ওখানকার লোকে মদ খেয়ে ওরকার লোক, ওরকার কি বস্তির বলতো, লোক। এমনি আমার স্বামী শুধু বলতো যে আমাকে ভয় ভয় লাগছে গো, আমি একা আছি, তাই বলছে। গলায় দড়ি দিয়ে ঝুলাবে কেন, মেয়েরা ঝুলি দিয়েছে। মেরে ঝুলে দিল? হ্যাঁ এবং সরাসরি অভিযোগ করছেন যে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, খুন করা হয়েছে। আলাউদ্দিন শেখ ঝাড়খণ্ডে গিয়েছিলেন কাজের জন্য, মুর্শিদাবাদের বাসিন্দা তিনি, এবং তার মৃত্যুর বিচার চেয়ে এবং অভিযোগ করা হচ্ছে যে স্থানীয় বিধায়ক কোনো সহযোগিতা করছেন না। এই মুহূর্তে স্থানীয় বিধায়ক আমাদের সঙ্গে রয়েছেন হাসানুজ্জামান শেখ। হাসানুজ্জামান সাহেব, আপনার বিরুদ্ধে এবং স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছেন তারা অভিযোগ করছেন যে আপনারা কোনো সহযোগিতা করছেন না, তারা বিচার চাইছেন এই তাদের ছেলের বা এলাকার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর জন্য। যাদের বাড়ির লোক ওখানে বডিটা রেখে আন্দোলন শুরু করে, তাদের যে সত্য ছিল সেই সব কটা সত্য আমরা মেনে সেই বডি কিন্তু ওখান থেকে উঠে নিয়ে গ্রামে চলে গেছে। ঠিক আছে, যে যারা আন্দোলন শুরু করেছিল তারা কিন্তু গ্রামে অলরেডি চলে গেছে বডি নিয়ে। এরপর যারা আন্দোলন করছে সেটা তাদের ব্যাপার, তারা কি জন্য আন্দোলন করছে। আমরা কিন্তু সাধারণ মানুষ যারা আন্দোলন করছে সেটা তাদের ব্যাপার। আমরা কিন্তু যে ফ্যামিলির ঘটনা ঘটেছে তাদেরকে তারা যে সত্য আমাদেরকে দিয়েছিল, আমি বিধায়ক হিসাবে যে সত্য দিয়েছিল আমরা মেনে নিয়েছি, এবং যে তারা যে পাশে থাকার জন্য আমাদেরকে যতটুকু বলেছিল সব আশ্বাস আমরা দিয়েছি, দিয়ে কিন্তু আমরা ওখান থেকে বডি নিয়ে আমরা গ্রামে চলে গেছি পাতলাপাড়ায়। তাহলে হাসানুজ্জামান সাহেব, আপনি বলছেন যে এখনো বিক্ষোভ চলছে, কেউ বা কারা করছে, আমরাও দেখছি বিক্ষোভ চলছে, ট্রেন চলছে না, যান চলাচল হচ্ছে না রাস্তায়, এখানে তো হয়রানিও হচ্ছে না আর সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা ট্রাভেল করছেন? স্যার সবটাই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষরা রাস্তায় নেমেছে, এখানে কোনো পলিটিক্যাল কোনো ইনফ্লুয়েন্স নেই কারণ, একদম সাধারণ মানুষ যারা বাইরে পরিযায়ী শ্রমিক যারা কাজ করে তারা যে আন্দোলন করছে আজকে। আপনি কথা বলেছেন বিক্ষোভকারীদের সঙ্গে, এখনো যারা বিক্ষোভ করছেন, আপনি বলছেন সাধারণ মানুষ এই বিক্ষোভ তোলার জন্য বা যান চলাচল স্বাভাবিক করার জন্য কথা বলেছেন তাদের সঙ্গে? ফ্যামিলি নিয়ে ঘটনা, তাদেরকে আমরা বুঝিয়ে আমরা সেখান থেকে বডি নিয়ে আমরা তার গ্রামে পৌঁছে দিয়েছি, এবং তার যা করার দরকার সবটাই আমরা করেছি। এখন টোটাল ব্যাপারটা প্রশাসনের ব্যাপারটা আমরা প্রশাসনকে দেখতে বলেছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে কথা বলছিলেন স্থানীয় বিধায়ক, এবং একটা বক্তব্য এখানে উঠে আসে, প্রতিবাদী যারা প্রতিবাদ করছেন, আন্দোলন করছেন, তারা আবার অভিযোগ করেছেন একাংশ যে স্থানীয় বিধায়ক কোনো সহযোগিতা করছেন না, তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এই অভিযোগও উঠে এসেছে আন্দোলনকারীদের মুখ থেকে। যেখানে পশ্চিমবাংলার মুর্শিদাবাদের বাইরে কাজে যাচ্ছে, মুর্শিদাবাদ নাম শুনলে তাদের অ্যালার্জি হচ্ছে, কেননা আমরা এই ভারতবর্ষের মাটির নাগরিক নয়। পশ্চিমবাংলা কি ভারতের ভূগর্ভ নয়? মুর্শিদাবাদ কি ভারতের অঙ্গন নয়? তাহলে কেন মুর্শিদাবাদবাসীকে নিয়ে এত ঘৃণা? এই মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জেলা, নবাবের জেলা, কেন এই মুর্শিদাবাদবাসীকে এত অত্যাচার করা হচ্ছে? এর জন্য দায়ী আবু তাহের খান এবং যারা শাসক দলের এমএলএ আছে তারা যদি আজকে মুখ খুলতো তাহলে এরকম বিশৃঙ্খলা। মুর্শিদাবাদবাসীকে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে আবু তাহের খান আর মাননীয় মুখ্যমন্ত্রী, কেননা তিনি চায় যে মুসলমানদেরকে বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হোক, তাহলে মুসলমান সমাজ ভয় করে আমাকে মসনদে বসাবে, আমার ভালো হবে, আমার সিট আরো বাড়বে। এই আগামী দিনে
এই জনগণ মমতা ব্যানার্জিকে এবং বিজেপি সরকারকে এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, যারা শাসক দলের গোলামি হয়ে কাজ করছে, তাদেরকে আগামী দিনে মুর্শিদাবাদের জনগণ জবাব দিয়ে দেবে। এই মুহূর্তে বিজেপির প্রতিক্রিয়া নেব। জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, আপনি শুনলেন যে বেলডাঙ্গায় কি চলছে। এখানে প্রতিবাদ তো হচ্ছে এবং অভিযোগ করা হচ্ছে যে শাসক দলের বিধায়করা কোনো আওয়াজ তুলছেন না। এখানকার পরিযায়ী শ্রমিকরা বারবার হেনস্থার শিকার হচ্ছেন, এদের জন্য কোনো প্রতিবাদ করছেন না বলে আজকে এই অবস্থা, এটা তাদের অভিযোগ। দেখুন, বাংলার পরিযায়ী শ্রমিক তারা যদি বাইরে কোথাও গিয়ে তাদের প্রতি কোনো ঘটনা ঘটে, তারা যদি মারা যায়, সেটা অত্যন্ত দুঃখের বিষয়। তার জন্য আমাদের সমবেদনা, আমরা তার সমব্যথী। কিন্তু এই পরিযায়ী শ্রমিকদের যে ঘটনাগুলি ঘটছে তার কারণ হচ্ছে যে কোনো একটি রাজ্যের 70 লক্ষ পরিযায়ী শ্রমিক, 70 লক্ষ শ্রমিক যদি তাদের নিজের রাজ্যে কাজ না পেয়ে বাইরে তাদের কাজ করতে যেতে হয়, তাহলে তো এমন পরিস্থিতি খুব স্বাভাবিক আছে। কখনো কখনো একটা দুটো ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু তারপরেতে যে পরিস্থিতি বেলডাঙ্গাতে তৈরি হচ্ছে এবং গত পরশু ফারাক্কা, তারপরের দিন চাকুলিয়া, আজকে বেলডাঙ্গা, আমার তো মনে হচ্ছে কোনো না কোনো ভাবে একটা নির্দিষ্ট রাজ্যের একটা নির্দিষ্ট অংশকে অশান্ত করা তার পরিকল্পনার ছাপ রয়েছে। এবং যেভাবে এখানে আপনারা বলছেন যে শাসক দলের বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ, শাসক দলের বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ, এটা শুধুমাত্র বেলডাঙ্গা বলে না, এটা বেলাকোপা থেকে কাকদ্বীপ, কোচবিহার থেকে বীরভূম, সর্বত্রই তৈরি হচ্ছে। তার ম্যানিফেস্টেশন রয়েছে। তার কারণ যে সরকারটা চলছে, সেই সরকারটার এক্সপায়ারি ডেট লেখা হয়ে গেছে, এটা আর 4 মাস। তো তার ফলে এখন সমাজের বিভিন্ন স্তরে যে কোনো ধরনের ঘটনাই ঘটুক না কেন, তার যে প্রকাশ, সেই প্রকাশটা শাসক দলের বিরুদ্ধে গিয়েই আছড়ে পড়ছে। এর পরিণাম তৃণমূলের বিসর্জন। ধন্যবাদ। আর এর পাশাপাশি আপনারা শুনলেন জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি বলছেন তার পুরোটাই মনে হচ্ছে যেন একটা সূত্রে বাধা রয়েছে, এই অভিযোগ করছেন। এবার আপনাদের শুভেন্দু অধিকারী, তার বক্তব্য দেখাবো। তিনি এর সঙ্গে চাকুলিয়াও যোগ করছেন। তিনি বলছেন আইন শৃঙ্খলা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে এবং সেটা হাতের বাইরে চলে গিয়েছে রাজ্য সরকারের। সোশ্যাল মিডিয়ায় এটা পোস্ট করে অভিযোগ করেছেন। বেলডাঙ্গায় ট্রেন অবরোধ পরিস্থিতি পুরোটাই গুন্ডারা নিয়ন্ত্রণ করছে, পর্যাপ্ত বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হোক, রাজ্য পুলিশের ডিজির কাছে দাবি বিরোধী দলনেতার। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ যথাযথ পদক্ষেপ করেনি বলেও তার দাবি। শাসক দলের মদতে সমাজ বিরোধীদের দাপট বাড়ছে, প্রশাসনের হাতের বাইরে চলে যাচ্ছে রাজ্যের পরিস্থিতি, এই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট। জয়প্রকাশ মজুমদার, তার পাল্টা বক্তব্য রয়েছে এর প্রেক্ষিতে, শুনুন তার বক্তব্য। বাংলা ভাষা বলাতে তাদের হত্যা করা হচ্ছে, আর আপনাদের বাংলা চ্যানেল অন্তত এইটুকুনি বলুন যে বাংলা ভাষা বলাতে বাইরে হত্যা করা হচ্ছে, সেটা নির্মম অপরাধ। বেলডাঙ্গার যে ঘটনা, সেখানে তো পরিযায়ী শ্রমিক বাইরে অন্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে তাকে এইভাবে হেনস্থা করে খুন করা হয়েছে, তার উত্তর বিজেপি দেবে না? সেটা মারা গেছে ওখানে মানুষের ক্ষোভ, তার মৃত্যু নিয়ে, আর আপনি বলছেন এখানটাতে তৃণমূলকে তার উত্তর দিতে হবে?